আসসালামু আলাইকুম, কি অবস্থা সকলের? আজকে আমরা রাজশাহী বোর্ড 2026-এ আসা ট্যাগ কোশ্চেন সলভ করব। তাহলে দেখো, এ নাম্বারে কি বলছে? দ্য বিউটি অফ এ মুনলিট নাইট ইজ ওয়ান্ডারফুল। জ্যোৎস্না রাতের সৌন্দর্য হয় চমৎকার। তাহলে এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে দ্য বিউটি অফ এ মুনলিট নাইট, জ্যোৎস্না রাতের সৌন্দর্য। আর এখানে আমাদের ভার্ব হচ্ছে কি ইজ। আমরা কি জানি? আমি, যার, ওয়াজার এগুলো থাকলে এইগুলোই হইতেছে কি ভার্ব হিসেব ধরে কাজ করতে হয়। আর এখানে দেখো, বাক্যের মধ্যে কোথাও কোনো নেগেটিভ ওয়ার্ড নাই। আর যেহেতু নেগেটিভ ওয়ার্ড নাই, সেহেতু আমাদের ট্যাগ কোশ্চেনটি কি হবে? নেগেটিভ হবে। এখানে আমাদের ভার্ব কোনটা? ইজ। তাহলে কি লিখবো আমরা? ইজ। এর সাথে এনকোমাটি যোগ হবে, তাহলে কি আসবে? ইজেন্ট। আর দ্য বিউটি অফ এ মুনলিট নাইট, এটা কি? এটার মানে হইতেছে জ্যোৎস্না রাত, জ্যোৎস্না রাতের সৌন্দর্য। তাহলে এর কি কোনো জীবন আছে? নাই। এটা কি? বস্তু। আর এটা কি একাধিক বোঝাইছে? না, একাধিক বোঝাই নাই, একটি মাত্র কি জ্যোৎস্না রাত বোঝাইছে। এই কারণে কি আমরা প্রোনাউন হিসেবে কি নেব? ইট। তাহলে আসবে কি? ইজেন্ট, ইট। এটাই আমাদের অ্যান্সার। এরপরে বলছে ইট চার্মস আজ অল, এটি আমাদের সকলকেই মুগ্ধ করে। তাহলে দেখো, এখানে আমাদের সাবজেক্ট হইতেছে কি ইট। আর আমরা কি জানিস, ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে ইট থাকলে কি করতে হবে? ইটি নিতে হবে। আর এখানে কি আছে? চার্মস। এখানে মেইন ভার্ব হইতেছে কি চার্ম, আর এর সাথে কি যোগ আছে? এস যোগ আছে। তাহলে আমরা কি করব? ভার্বের সাথে এস অথবা এস যোগ থাকলে কি করতে হবে? ডাজ নিতে হবে। তাহলে আমরা প্রথমে নিব ডাজ। আর দেখো, এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নাই এই বাক্যের মধ্যে, এই কারণে কি হবে? এর সাথে এনকোমাটি যোগ হবে। আর আমাদের সাবজেক্ট কি ইট, আর ইট থাকলে কি নিতে হবে? ইটি নিতে হবে। এটাই অ্যান্সার। এরপরে সি নাম্বারে বলছে হাউ বিউটিফুল দ্য মুনলিট নাইট ইজ, কতই না সুন্দর জ্যোৎস্না রাত। এখানে দেখো, আমাদের এটা কিসে আছে? এইটা মূলত এক্সক্লামেটরি সেন্টেন্সে আছে। আর এক্সক্লামেটরি সেন্টেন্সে সাবজেক্ট এবং ভার্ব কোথায় থাকে? শেষের দিকে থাকে। তাহলে এখানে দ্য মুনলিট নাইট, জ্যোৎস্না রাত, এটা হইতেছে আমাদের কি সাবজেক্ট, আর ইজ হইতেছে কি ভার্ব। আর ইজ যদি ভার্ব থাকে তাহলে কি ইজি নিতে হবে। আর এই বাক্যের মধ্যে কোথাও কি নেই? নেগেটিভ কোনো ওয়ার্ড নেই। এই কারণে কি করতে হবে? ট্যাগ কোশ্চেন নেগেটিভ হবে, অর্থাৎ এনকোমাটি যোগ হবে। তাহলে ইজেন্ট। আর দ্য মুনলিট নাইট, এটা হইতেছে কি? এর মানে হইতেছে জ্যোৎস্না রাত। এটা কি বস্তু, আর একটা রাত বোঝাইছে। এই কারণে কি নিতে হবে? প্রোনাউন হিসেবে ইট নিতে হবে। আমরা ইট নিলাম। তাহলে ইজেন্ট ইট, এটা আমাদের অ্যান্সার। এরপরে বলছে নোবডি ফিলস বোর্ড ইন এ মুনলিট নাইট, কেউই বিরক্ত বোধ করে না জ্যোৎস্না রাতে, বা জ্যোৎস্না রাতে কেউই কি করে না? বিরক্ত বোধ করে না। দেখো, এখানে নো বডি আছে। নো বডি কি? নেগেটিভ শব্দ। আর এখানে আমাদের ফিলস বোর্ড ইন এ মুনলিট নাইট, এখানে কি ভার্ব কি আমাদের? ফিলস। তাহলে দেখো, আমরা কি জানি? নো বডি থাকলে কি আসবে? প্রোনাউন হিসেবে দে আসবে। আর দে এইখানে ভার্বের সাথে কি যোগ আছে? এস বাই এস। তাহলে ভার্বের সাথে এস বাই এস থাকলে কি নিতে হবে? ডাজ নিতে হবে। তা আর এইখানে যেহেতু নেগেটিভ ওয়ার্ড আছে, তাহলে কি ট্যাগ কোশ্চেন হবে হ্যাঁ বোধকে। তাহলে কি ডাজ দে হবে? না, ডাজ দে হবে না। দে এর সাথে কখনো ডাজ বসবে না। কি নিতে হবে তাহলে? ডু নিতে হবে। ডু। আর নোবডির কারণে কি নেব আমরা? দে। এটা আমাদের অ্যান্সার। এরপরে বলছে ইভেন লিটল ইনসেক্টস ফ্লাই হেয়ার অ্যান্ড দেয়ার, এমনকি ছোট ছোট পোকামাকড়গুলোও এখানে সেখানে উড়ে বেড়ায়। এখানে দেখো, লিটল ইনসেক্টস, ছোট ছোট পোকামাকড়গুলো, ইনসেক্টস আছে, এর সাথে কি এস যোগ আছে। এটা কি প্লুরাল সাবজেক্ট। আর এখানে ফ্লাই হইতেছে আমাদের কি মেইন ভার্ব। তাহলে মেইন ভার্ব তো নেওয়া যাবে না। মেইন ভার্ব থেকে কি আসবে? এখানে ভার্বের সাথে এস অথবা এস যোগ নাই, এবং এটা কি ভার্ব অন। এই কারণে আমরা কি নেব? ডু নিব। আর এখানে দেখো, এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড আছে? নাই। এই কারণে কি ভার্বের সাথে এনকোমাটি যোগ হবে। আর লিটিল ইনসেক্টস, এটা কি প্লুরাল সাবজেক্ট। এই কারণে একাধিক থাকলে কি নিতে হবে? একাধিক থাকলে কি নিতে হবে? একাধিক থাকলে দে নিতে হবে।